আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। 960 বছর বয়সে হজরত আদম আলাইসাল্লাম অসুস্থ হয়ে পড়েন। পীড়িত অবস্থায় তিনি ফলমূল খাবার ইচ্ছা প্রকাশ করেন। পুত্রগণ ফলমূল সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় চলে যান। শুধুমাত্র শীস আলাইসাল্লাম পিতার সেবা যত্নের জন্য পাশে ছিলেন। অন্যান্য পুত্রদের ফল আনতে দেরি দেখে হজরত আদম আলাইসাল্লাম পুত্র শীসকে বললেন, তুমি অমুক পাহাড়ে গিয়ে দোয়া করো, তাহলে তোমার দোয়ার বরকতে আল্লাহ পাক আমার জন্য ফলমূল পাঠিয়ে দেবেন। উত্তরে শীস আলাইসাল্লাম বললেন, হে পিতা, আপনি দোয়া করলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন এবং ফল পাঠিয়ে দেবেন। আদম আলাইসাল্লাম বললেন, গন্ধম খাওয়ার কারণে আমি ফলের জন্য আল্লাহর দরবারে হাত তুলতে লজ্জাবোধ করছি। পিতার কথা মতো শীস আলাইসাল্লাম আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন। দোয়া শেষে দেখতে পেলেন হজরত জিবরাইল আলাইসাল্লামের সাথে মুখোশ পরা একজন হুর রেকাবি ভর্তি ফলমূল নিয়ে দাঁড়িয়ে আছে। আদম আলাইসাল্লাম বললেন, হে জিবরাইল, এই হুরটিকে? জিবরাইল আলাইসাল্লাম বললেন, আল্লাহ পাক জান্নাত থেকে এই হুরকে পাঠিয়েছেন শীস আলাইসাল্লামের স্ত্রী হিসেবে গ্রহণ করার জন্য, কেননা শীস ব্যতীত আপনার সকল সন্তান জোড়ায় জোড়ায় সৃষ্টি হয়েছে। তখন আদম আলাইসাল্লাম বেহেস্তের হুরের সাথে শীস আলাইসাল্লামের বিয়ে সম্পন্ন করে দিলেন। হজরত শীস আলাইসাল্লামের পুত্রগণ আরবের জেদ্দায় বসতি গড়ে তোলেন। হজরত শীসের বংশ থেকেই হজরত ইব্রাহিম আলাইসাল্লাম জন্মগ্রহণ করেন। আমাদের শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত ইব্রাহিম আলাইসাল্লামের পুত্র ইসমাইল আলাইসাল্লামের বংশধর। হজরত আদম আলাইসাল্লামের মৃত্যুর পর হজরত জিবরাইল আলাইসাল্লাম জান্নাত থেকে মূল্যবান কাপড়, সুগন্ধি দ্রব্য নিয়ে এসে হজরত শীস আলাইসাল্লামকে গোসল, দাফন এবং কাফনের পদ্ধতি বলে দিলে জিবরাইল আলাইসাল্লামের নির্দেশ মতো শীস আলাইসাল্লাম তা সম্পূর্ণ করেন। এ সময় আদম আলাইসাল্লামের বংশধররা প্রায় 40,000 উপস্থিত ছিলেন। আদি পিতা হজরত আদম আলাইসাল্লামের লাশ মুবারক আবু কুবাইস পর্বতের একটি গর্তে দাফন করা হয়। বর্ণিত আছে যে হজরত নূহ আলাইসাল্লামের মহাপ্লাবনের সময় আদম আলাইসাল্লামের মৃতদেহ কবর থেকে উঠিয়ে একটি বাক্সে ভরে জাহাজে উঠিয়ে নেন। প্লাবন শেষ হলে পুনরায় তা যথাস্থানে দাফন করা হয়। শীস আলাইসাল্লামের পুত্রগণ আরবের জেদ্দায় বসতি স্থাপন করেন। স্বামীর মৃত্যুতে বিবি হাওয়া আলাইসাল্লাম মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন। পুত্র শীস আলাইসাল্লামকে সঙ্গে নিয়ে তৎকালীন বাইতুল মামুর তাওয়াফ করার জন্য মক্কায় আসেন। এরপর তিনি জেদ্দায় পুত্র নাতি নাতনিদের সাথে বসবাস শুরু করেন। আদম আলাইসাল্লামের মৃত্যুর 1 বছর পর বিবি হাওয়া আলাইসাল্লাম ইন্তেকাল করেন। তাকে জেদ্দায় দাফন করা হয়। হজরত শীস আলাইসাল্লাম এবং তার হুর স্ত্রী কবর ভারতের অযোধ্যার ফাইজপুরে অবস্থিত। যেহেতু হুরদের মৃত্যু নেই, তাই ওনার স্ত্রী জীবিত আছেন এখনও। তবে ওনার পার্থিব কবর রয়েছে হজরত শীস আলাইসাল্লামের কবরের পাশেই।